হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপার ঘর সংসার। নিপার ঘর সংসারে অন্যান্য দিনের মতো আজকেও একটি টিপসের ভিডিওতে আমার পুরনো বন্ধু আর নতুন বন্ধু সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। এই ছোট ছোট টিপসগুলি অ্যাপ্লাই করলে প্রত্যেকের সংসারে নিত্য প্রয়োজনীয় কাজগুলোকে সহজ করে তুলবে। তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। যারা আমার ভিডিও রোজ দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা প্রথম দেখছো তাদেরকেও ধন্যবাদ। চলো দেখা যাক আজকের প্রথম টিপস। এখন আমের মরশুম চলছে আর বাজারেও প্রচুর পরিমাণে অ্যাভেলেবেল আম পাওয়া যাচ্ছে। আর আম খেতে কে না ভালোবাসে। যখনই বাজার থেকে অনেকগুলো একসাথে আম কিনে নিয়ে আসা হয়, দেখা যায় বাড়িতে থাকতে থাকতে পচে যায়, কারণ এতগুলো আম একসাথে খাওয়া সম্ভব হয়ে ওঠে না। আর এই আমগুলো কার্বাইটে পাকানো হয়, এই জন্য বাড়িতে নিয়ে আসার 2-1 দিনের মধ্যেই কিন্তু পচতে শুরু করে। আর এটা প্রত্যেকেই জানে, আমগুলো যেহেতু বাইরের থেকে আসে, সেই আমের মধ্যে প্রচুর পরিমাণে কার্বাইড কেমিক্যাল থাকে। বেশিরভাগ আমগুলোই দেখবে মুখের সাইডটা নষ্ট হতে শুরু করে। তো এই ছোট্ট টিপসটি যদি অ্যাপ্লাই করো তাহলে বাড়িতে বেশি পরিমাণে আম আনলেও একটা আমও নষ্ট হবে না। এর জন্য কি করবে, নিয়ে নেবে একটা বড় ধরনের কন্টেনার। এই ধরনের কন্টেনারগুলো নেবে, কন্টেনারের ভেতরে একটা খবরের কাগজ পেতে নেবে। খবরের কাগজ প্রত্যেকের বাড়িতেই থাকে। এরকম একটা খবরের কাগজ পেতে নিয়ে তারপর সারি সারি আমগুলো সাজিয়ে নেবে। বন্ধুরা, বাইরে থেকে যখন কার্টুন কার্টুন আমগুলো আসে তখন দেখবে আমের কার্টুনের ভেতরে অনেক ছোট ছোট করে পেপার দেওয়া থাকে যেন আম নষ্ট না হয়ে যায়। তো এইরকম ভাবে যদি আম রেখে দাও তাহলে কিন্তু একটা আমও নষ্ট হবে না। আমার এই কন্টেনারের ভেতরে 5টা আমই রাখা গেল, এর থেকে আর বেশি রাখা যাবে না, তাহলে বেশি চেপে যাবে। বাকি আমগুলো আমি অন্য কন্টেনারে রেখে দেবো। এবার এই আমগুলোর উপরে আরেকটা খবরের কাগজ নিয়ে ঢাকা দিয়ে দেবে। বন্ধুরা, একটা কথা বলতে ভুলেই গেছি, তার জন্য তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো প্রথমে আমগুলোকে ধুয়ে ভালো করে মুছে নিতে হবে, এর গায়ে যেন একটুকু জল না থাকে। যদি মুছে নেওয়ার সময় না থাকে তাহলে 5-10 মিনিট আগে আমগুলো ধুয়ে এমনিতেই খোলা রেখে দেবে। আমের গায়ে থেকে সমস্ত জল শুকিয়ে যাবে। আমগুলো রাখার আগে কন্টেনারের ভিতরে একটা খবরের কাগজ, আবার আমগুলো রাখার পর একটা খবরের কাগজ ঢাকা দিয়ে মুড়িয়ে দেবে। তারপর কন্টেনারের ঢাকনাটা লাগিয়ে ফ্রিজে রেখে দেবে। এরকমভাবে আম রাখলে অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবে, একটা আমও নষ্ট হবে না। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে। এখন বর্ষাকাল, ছাতা প্রত্যেকেই ক্যারি করে। রোদে কিংবা বৃষ্টিতে অনেক সময় বৃষ্টি নেমে যায়, সেই ছাতাটা আমরা ভিজিয়ে ঘরে নিয়ে আসি। অনেক সময় আমরা ছাতা না শুকিয়ে ভেজা ছাতাটা গুটিয়ে রেখে দিই। তে কি হয়, ছাতার ভেতরে যে শিকগুলো আছে জং ধরে যায়, আর ছাতা পরবর্তীতে যখন ব্যবহার করব তখন কিছুতেই খুলতে যায় না, আটকে যায়। যখনই ছাতা আটকে যাবে একদমই খুলতে চাইবে না। হাতের মধ্যে একটু নারকেল তেল নিয়ে ছাতার শিকগুলোতে ভালো করে ঘষে ঘষে দেবে, তাহলে দেখবে ছাতার শিকগুলো একদম ইজি হয়ে গেছে, আর আটকেও ধরছে না, খুব সহজে খুলে যাচ্ছে। আর ছাতা একদমই নষ্ট হবে না, অনেক দিন পর্যন্ত এই ছাতা ভালো থাকবে। বন্ধুরা, তোমাদের বুঝতে নিশ্চয়ই কোনো অসুবিধা হচ্ছে না। ছাতার যে জয়েন্টটা আছে, যেখানে ছোট আর বড় হয়, সেখানে একটু নারকেল তেল দিয়ে দিবে 1 ড্রপের মতো। তারপর একটু সময় এভাবে টানবে আর খুলবে, তাহলে দেখবে খুব ইজি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ ছাতাটা কিন্তু খুব ইজি হয়ে গেছে, একদম লুজ হয়ে গেছে, আর ছাতাটা খুলতে কোনো অসুবিধাও হচ্ছে না। ধরো যদি এরকম হয়, ছাতা শক্ত হয়ে যায়, খুলতে না চায়, জং ধরে যায়, তাহলে একটু নারকেল তেল দিয়ে দেবে, ছাতা একদম ইজি হয়ে যাবে। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে। বন্ধুরা, এই ধরনের ছোট কৌটোগুলো কিচেনে কিন্তু আমরা নানান ধরনের জিনিস রেখে থাকি। সমস্যাটা হলো কৌটোর মুখটা খুবই ছোট। যখন আমরা গুঁড়ো মশলা এই কৌটোর ভিতরে রাখতে যাই, কৌটোর চারিদিকে গুঁড়ো মশলাগুলো পড়ে যাচ্ছে, অনেকটাই নষ্ট হয়ে যাচ্ছে। তো যখনই আমরা এই কৌটোর ঢালতে যাই একটু অসুবিধায় পড়তে হয়। তো এই ছোট্ট টিপসটি যদি অ্যাপ্লাই করো, কখনোই আর একটুকু গুঁড়ো মশলা নিচেতে পড়বে না আর নষ্টও হবে না। নিয়ে নেবে এই ধরনের খামগুলো। এই কাগজের প্যাকেটগুলো আমরা যখন মেডিসিন কিনি তখন কিন্তু সেই মেডিসিনের মধ্যে দিয়ে থাকে, বা অন্যান্য ছোটখাটো কসমেটিকের জিনিস কিনলেও এই ধরনের খামগুলো দিয়ে থাকে। তো কখনোই এগুলো ফেলে দেবে না, একটা খামের কোণার দিকটা কেটে নেবে, তাহলে দেখবে একটা ফানেলের মতো তৈরি হয়ে গেছে। এবার এই কাগজের প্যাকেটটা যেই দিকটা কাটা হলো সেই দিকটা কৌটোর মুখের দিকে বসিয়ে দিতে হবে।
তাহলে দেখতেই পাচ্ছ একটা ফানেলের মতো কিন্তু তৈরি হয়ে গেল। এই কাগজের খামগুলো ফেলে না দিয়ে এইরকম ভাবে ফানেল তৈরি করে নিতে পারো। মিনিটের মধ্যেই অনেক গুঁড়ো মশলা কৌটোর ভিতরে ঢুকিয়ে নিতে পারবে। একটুকু মশলা চারিদিকে পড়বেও না, নষ্টও হবে না, কাজও কিন্তু আমাদের অনেকটাই কমে যাবে। তো বন্ধুরা, এই ছোট্ট ছোট্ট টিপসগুলি যদি কিচেনে অ্যাপ্লাই করো, দেখবে নিজেদের জন্য অনেকটাই টাইম বের করে নিতে পারছো আর নিত্য প্রয়োজনীয় কাজগুলো খুব সহজ হয়ে যাবে। দেখতেই পাচ্ছ ফেলে দেওয়া কাগজটাকে কাজে লাগিয়ে সেকেন্ডের মধ্যে গুঁড়ো মশলা ছোট্ট কৌটোর মধ্যে ঢুকিয়ে নিতে পারলাম। একটুকু মশলা কিন্তু আমার চারিদিকে পড়লও না, আমার কাজও কিন্তু অনেকটাই কমে গেল। আমরা কিছু কিছু জিনিস অপ্রয়োজনীয় বলে ডাস্টবিনে ফেলে দেই, তো মাঝে মধ্যে এই অপ্রয়োজনীয় জিনিসগুলো আমাদের এতটা কাজে লাগে, অ্যাপ্লাই না করলে বুঝতেই পারবে না। তো তোমাদের চোখের সামনেই কিন্তু একটা ফেলে দেওয়া কাগজ দিয়ে আমি সমস্ত গুঁড়ো মশলা কৌটোর ভিতরে ঢুকিয়ে নিলাম। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে। আমাদের প্রত্যেকটা বাড়িতেই প্রত্যেকটা গৃহিণীকে টুকিটাকি সেলাই কিন্তু করতেই হয়। সমস্যাটা হয় ছোট সূচে যখন আমরা সুতো পরাবো, কিনা বড় সূচ দিয়ে সব কিছু সেলাই করা যায় না, ছোট সূচ দিয়েও কিন্তু আমাদের অনেক কিছু সেলাই করতে হয়। তো এখানে সব থেকে ছোট যে সূচটা আছে সেটাই কিন্তু নিয়েছি। অনেকের খুবই প্রবলেম হয় এই সূচে সুতো পরাতে গিয়ে। তখনই ছোট সূচে সুতো পরাবে, হাতের মধ্যে একটুখানি আটা লাগিয়ে নেবে। আটা লাগালে কি হবে, হাতটা শুকনো হয়ে যাবে। তারপর এদিকটাতে সূচে পরাবে, সুতোর মাথাটাতে আটাটাকে এইভাবে লাগিয়ে নেবে। বন্ধুরা, তোমরা দেখে বুঝতেই পারছো তো কিভাবে আমি সুতোর মধ্যে আটাটা লাগিয়ে নিচ্ছি। তাহলে সুতোর মুখটা একদম সরু হয়ে যাবে আর সূচে পরাতে কোনো অসুবিধা হবে না। 1 সেকেন্ডের মধ্যেই সূচে পরিয়ে নিতে পারবে। যত ছোটই সূচ হোক না কেন, কোনো প্রবলেম হবে না। বন্ধুরা, দেখতেই পেলে একদম কিন্তু তোমাদের চোখের সামনে সুতোর মধ্যে একটু আটা লাগিয়ে নিলাম, তারপর কত সহজেই সেকেন্ডের মধ্যে কিন্তু সূচে পরিয়ে নিতে পারলাম। আর এখানে দেখো সূচটা কিন্তু সব থেকে ছোট সূচটা নিয়েছি, তোমাদের চোখের সামনেই বড় সূচগুলো কিন্তু আমি নিইনি। এরকমভাবে সুতোর মধ্যে একটু আটা লাগিয়ে সূচে পরিয়ে নিতে পারো। অনেকেই আছে রাতের ডিনারে রুটি খাওয়ার অভ্যেস, হঠাৎ একটা দুটো রুটি বেশি হয়ে যায়। রুটি বা পরোটা বেশি হয়ে গেলে পরের দিন সেই বাসি পরোটা বা রুটিটা খুব শক্ত হয়ে যায়, খেতেও ভালো লাগে না, ফেলে দিতে হয়। বন্ধুরা, যে কোনো খাবার জিনিসই ফেলানো একদমই উচিত নয়। এই বাসি শক্ত রুটিটা ঝটপট গরম করে নিতে পারবে খুব সহজেই, একদম আগের দিন নতুন রুটির মতো হয়ে যাবে। আর এই রুটি খেলে কোনো অসুবিধাও হবে না। তো এটা যেহেতু ঘরের বানানো, তুমি ফ্রেশ, সেই জন্য এই রুটি ফেলে দেওয়া কখনোই উচিত নয়। কোনো একটা পাত্রের মধ্যে রুটিগুলো ভাঁজ করে নিয়ে নেবে। তারপর ভাত রান্নার পর গরম ভাতের ওপরে আমরা যদি এই রুটিগুলো 5 মিনিটের মতো রেখে দিই, তাহলে রুটিগুলো দেখবে একদম নরম হয়ে গেছে, নরমাল হয়ে গেছে। এক্সট্রা করে গ্যাস জ্বালিয়ে রুটি গরম করতে হবে না, যেহেতু ভাতটা হয়ে গেছে। গরম ভাতের উপর রুটি রেখে দিলেই কিন্তু রুটি একদম আগের মতো হয়ে যাবে। তো আমাদের খাবারও নষ্ট হলো না, এক্সট্রা গ্যাসও খরচা হলো না, আর আমাদের পরিশ্রমও করতে হলো না। দেখতেই পাচ্ছ রুটিটা কিন্তু একদম নরম হয়ে গেছে। হাত দিয়ে আমি মুড়িয়ে দেখাচ্ছি কতটা নরম হয়েছে, দেখে বুঝতেই পারছো। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে। না ইন্ডাকশন, বিনা গ্যাস জ্বালিয়েই আজকে মুসুর ডাল রান্না করে দেখাবো তোমাদের, কত কম টাইমের মধ্যে আর কত সহজেই। তার জন্য প্রথমে মুসুর ডালটাকে ভালো করে 2-3 বার কষলে কষলে ধুয়ে নিতে হবে। ডালটা পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর নিয়ে নেবে হটপট। হটপটের মধ্যে সমস্ত ডালগুলো দিয়ে দেবে। আজকের টিপসগুলো তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই একটা লাইক করে কমেন্টস করবে। মুসুর ডাল দিয়ে দেওয়ার পর দিয়ে দেবে পরিমাণ মতো নুন, তারপর দিয়ে দেবে পরিমাণ মতো ফুটন্ত গরম জল। তা একটা লাইক আমাদের নিত্য নতুন ভিডিও বানাতে অনেকটাই মোটিভেট করে। তারপর তোমরা যদি চাও মুসুর ডালে টমেটো, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ দিয়ে দিবে, সেটাও দিয়ে দিতে পারো, আর চাইলে পরেও দিতে পারো। তো আমি এখানে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, তোমরা দেখতেই পেলে। এবারে হটপটের ঢাকনাটা ভালো করে লাগিয়ে রাখবে 15 থেকে 20 মিনিট। যেহেতু আমি মুসুর ডালটা ভিজিয়ে রাখিনি, সেই জন্য 15 থেকে 20 মিনিট রাখতে হবে। আর যদি ভিজিয়ে রাখতাম তাহলে 10 থেকে 15 মিনিট রাখলেই কিন্তু ডালটা সেদ্ধ হয়ে যেত। এলাম 15 মিনিট পর, দেখতেই পাচ্ছ ডালটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। ইন্ডাকশন ব্যবহার না করে, গ্যাস খরচা না করে আমরা কিন্তু ডাল হটপটে রান্না করে নিতে পারি। তোমরাও কিন্তু এইভাবে ট্রাই করতে পারো, অনেকটাই সময় বাঁচবে
আর টাকাও বাঁচবে। যদি কোনো নতুন বন্ধু এসে থাকো আমার চ্যানেলে এই ভিডিওটা দেখছো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবে, তাহলে আমি যখনই যে কোনো বিষয়ে ভিডিও আপলোড দেবো না কেন তার আগে আপডেট তোমাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটা যদি বেশি ভালো লেগে থাকে তাহলে ফ্যামিলি আর বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবে না।